ডায়মন্ড মডেল ও ফলতা বিধানসভা ভোট পরবর্তী সবথেকে চর্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ও তাঁর ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান। রাজ্যে ভোট পর্ব চলাকালীন যে জাহাঙ্গীর নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন ঝুঁকবেন না, পুনর্নির্বাচনের মাত্র 36 ঘন্টা আগে সেই জাহাঙ্গীরই ঝুঁকলেন, কার্যত পালালেন ভোট ময়দান থেকে। কিন্তু ভোটের 1.5 দিন আগে কেন ওয়াকওভার? সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর থেকেই সতর্ক হয়ে গিয়েছিলেন জাহাঙ্গীর। গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় প্রচারে গিয়ে হুঙ্কার ছোড়ায় দোলাচলে পড়ে গিয়েছিলেন তিনি। এর মধ্যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এলাকা ছাড়ায় কার্যত একঘরে হয়ে পড়েছিলেন জাহাঙ্গীর। তৃণমূলের একটি সূত্রের দাবি, বিভিন্ন অভিযোগে একের পর এক গ্রেফতারি জাহাঙ্গীরকে আরো একা করে তুলেছিল। যদিও জাহাঙ্গীরের ওয়াকওভার দেওয়াকে দল ভালো চোখে দেখছে না। ঘটনাচক্রে মঙ্গলবারই কালীঘাটের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকে জাহাঙ্গীরের ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 2 বিধায়ক। কেন জাহাঙ্গীর একবারও যোগাযোগ করেনি এমন প্রশ্ন উঠেছে কেন দল থেকে সাসপেন্ড করা হচ্ছে না তাকে? উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোর্টে বল ঠেলেছে তৃণমূল। এ নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমি দলের মুখপাত্র হিসেবে আমি কি বলবো। গোটা বিষয়টা তো এটা ফলতা, যেটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন। লোকসভার আবার ওখানে আমাদের লোকসভার দলনেতা এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা। ফলে উনি গোটা বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করে উনি বলতে পারবেন। তার আগে আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে আছি, তৃণমূলে থাকছি। কিন্তু এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটায় প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমরা শুধু বলছি যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল কিনা, আর যদি হয়ে থাকে তাহলে পুষ্পা ভয় কেন পেল, এই গোটা বিষয়টা আমাদের দল খতিয়ে দেখছে। এদিকে জাহাঙ্গীর ত্রাসের কার্যত বিদায় স্বস্তির শ্বাস ফেলছেন ফলতার মানুষ। মহিলাদের ওপর অত্যাচার, ভিটে মাটি ছাড়া করার হুঁশিয়ারি তো ছিলই জাহাঙ্গীর ও তার বাহিনীর। সঙ্গে ছিল মারধর, দিতে দেওয়া হতো না ভোট। যারা ভোট দিতে যেতেন তাদেরও আগে ভাগে হুঁশিয়ারি দিয়ে রাখত জাহাঙ্গীর বাহিনী। সঠিক চিহ্নে ভোট পড়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য শুঁকে দেখা হতো ভোটদাতার আঙুল। চিহ্ন ভুল হলেই জুটত আড়ং ধোলাই। এবারের ভোটেও ইভিএম এ টেপ আটকে রাখা অথবা আঁতুড় লাগিয়ে রাখার প্রমাণ মেলে। 3 নেতারা খুব মারধর করেছে। উপরন্ত আমরা ভোট দিতে গেছি, আমাদের বলছে 2বার 3বার করে ভোট দিবি না তো তোদের পিটবো। জাহাঙ্গীরের বাইক বাহিনী এত অত্যাচার করেছে, বাড়িতে এসে ঠেল দিয়ে গেছে। তৃণমূলের না ভোট দিলে বাস্তব ছাড়া করবে, বাড়িঘর ভাঙবে, মেয়েদের উপর অত্যাচার করবে। বাড়িতে তুলে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে থানায় রাখলো। আমরা সব বাড়ির লোকেরা, গ্রামের লোকেরা সব গিয়ে সব ছাড়িয়ে আনলাম। অনেক কিছু হলো, ঘর দৌড় এখনো ভেঙে দিয়েছে, আর আমরা ওকে চাই না। এমন কীর্তি সামনে আসায় নাগরিকদের একটা বড় অংশ সন্দেশখালীর শাহজাহানের সঙ্গে ফলতার জাহাঙ্গীরের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। মুঘল ইতিহাস বলে জাহাঙ্গীরের পুত্র ছিলেন শাহজাহান। বাংলার ইতিহাসে তৃণমূলের জাহাঙ্গীর আসলে শাহজাহানের পদাঙ্ক অনুসরণকারী। নিউজ টাইম।